বিনোদন দুনিয়ায় বছরটা যেন ছিল শর্টস ভিডিওর। বছর জুড়েই 1 মিনিটের কম সময়ের ভিডিওগুলো ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। সেখানে বেশিরভাগ নাটক ভিউর দৌড়ে পিছিয়ে ছিল, এগিয়ে থাকতো শর্টসগুলো। রোববার রিলিজের পরই ট্রেন্ডিং 1-এ চলে আসে সৌদি মতিন নাটকটি। আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো। শুধু তাই নয়, অল্প সময়ে এটি সর্বাধিক দেখা কোনো নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে। নাটকটি ইউটিউবে প্রচারের একদিন পরই প্রায় 4 মিলিয়ন দর্শক দেখেছেন। নাটকের পরিচালক মহিন খান জানান, এবছর বেশিরভাগ সময় দেখা গেছে শর্টস ভিডিওর ভিউর সঙ্গে নাটককে প্রতিযোগিতা করতে। বিদেশের বিভিন্ন তারকা বহুল শর্টস অল্প সময়েই ট্রেন্ডিংয়ে চলে আসে। শর্টসের আলাদা দর্শকদের টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। সেখানে দীর্ঘ সময় পর আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে এলো। দেখা যায় শর্টস ভিডিওর আন্তর্জাতিক দর্শক থাকে, কিন্তু আমাদের নাটকের দর্শক শুধুই বাংলাভাষী। সেখানে দর্শক নাটক দেখছেন, পছন্দ করেছেন, এটাই ভালো লাগার, বলেন মহিন। নাটকে মতিন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং তার সঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি। পরিচালক জানান, প্রবাসীদের লক্ষ্য করেই তাদের জীবনের গল্প বলেছেন। গল্পটি তার খুব কাছ থেকে দেখা। মতিন চরিত্রটি বাস্তবতা থেকে নেওয়া। একই কথা বললেন নাটকের অভিনেত্রী হিমি। তিনি জানান, পরিচালক মহিনের বেশিরভাগ কমেডি নাটকে অভিনয় করলেও এবার দর্শকরা গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন। হিমি বলেন, আমাদের দেশের বড় একটা সংখ্যা প্রবাসী। তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবেই পরিচিত। তারা যেমন ডলার পাঠাচ্ছেন, পরিবারকে সহায়তা করছেন, তাদের কাছে পরিবারের প্রত্যাশা বেশি। কিন্তু দিন শেষে তাদেরও একটা না বলা গল্প থেকে যায়। তাদের স্ট্রাগলটা হয়তো অনেকের চোখে পড়ে না। মতিন সৌদি আরবে থাকে, ছুটি কাটাতে দেশে আসে। টাকার বাহাদুরি দেখানোর কারণে গ্রামের মানুষের কাছে তার পরিচিতি হয় সৌদি মতিন নামে। হাস্য রসাত্মক নানা ঘটনায় এগিয়ে চলা গল্পটি একসময় বিবেক জাগ্রত করে। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।